নারী জাগরণের কথা উঠলেই যে মহিয়সীর নাম সবার আগে বাঙালির মনে জেগে ওঠে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, গভীরভাবে সমাজ সচেতন ও যুক্তিবাদী, অন্যদিকে সমাজ পরিবর্তনের একনিষ্ঠ সংগঠক। নারী সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে এই নারী সবার আগে নিজের হাতটি বাড়িয়ে দিয়েছিলেন। আজ পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। দিনটি দেশে সরকারিভাবে জাতীয় দিবস হিসেবেও উদযাপিত হয়। নারী জাগরণের এই পথিকৃৎ এর অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন হিসেবে ৯ ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জমিদার পরিবারে। অল্প বয়সে বিহারের অধিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মান্ধ সমাজে তখন নারী শিক্ষার নিষিদ্ধ যুগ। পরিবারের কঠোর অনুশাসনের পরও জ্ঞান অর্জনের অদম্য অনুরাগ একসময় বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করে। মাত্র ৫৩ বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। নারী জাগরণের কথা উঠলেই যে মহিয়সীর নাম সবার আগে বাঙালির মনে জেগে ওঠে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, গভীরভাবে সমাজ সচেতন ও যুক্তিবাদী, অন্যদিকে সমাজ পরিবর্তনের একনিষ্ঠ সংগঠক। নারী সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে এই নারী সবার আগে নিজের হাতটি বাড়িয়ে দিয়েছিলেন। আজ পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। দিনটি দেশে সরকারিভাবে জাতীয় দিবস হিসেবেও উদযাপিত হয়। নারী জাগরণের এই পথিকৃৎ এর অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন হিসেবে ৯ ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জমিদার পরিবারে। অল্প বয়সে বিহারের অধিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মান্ধ সমাজে তখন নারী শিক্ষার নিষিদ্ধ যুগ। পরিবারের কঠোর অনুশাসনের পরও জ্ঞান অর্জনের